টুলের মাঝে ফুটো থাকে কেন? আর আজকের ভিডিওতে এমন এক ধরনের প্রাণীর কথা বলতে চলেছি যারা একে অপরকে হাই বলে কিস করার মাধ্যমে। নাম্বার 5, পেঁচা হলো এমন এক ধরনের প্রাণী যারা নিজেদের চোখ কখনোই ঘোরাতে পারে না, কারণ তাদের চোখে কোনো আইবল থাকে না। এরা চোখ ঘোরানোর পরিবর্তে ঘাড় ঘুরিয়ে দেখে। নাম্বার 4, আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় জাতীয় সঙ্গীতটি গাইতে কত সময় লাগে? চলুন আমি বলে দিচ্ছি। এটা গাইতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, আর এটা হলো গ্রিসের জাতীয় সঙ্গীত। নাম্বার 3, ফেরি ডগ। এরা এমন এক ধরনের প্রাণী যারা একে অপরকে হাই বলে কিস করার মাধ্যমে। নাম্বার 2, দ্য মুর্শি টাইপ। এই উপজাতির মহিলাদের বয়স যখন 15 বছর হয় তখন তাদের মা বা জনজাতির অন্য কোনো মহিলা তাদের ঠোঁটের নিচের অংশটি চিরে দেয়, প্রায় 4 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি গ্যাপ তৈরি করে এবং এই স্থানে মাটি বা কাঠের চাকতি বসিয়ে দেয়, আর একটা সময়ের পর এটা তাদের স্থায়ী অলংকার হয়ে যায়। নাম্বার 1, আপনারা এই ধরনের টুল বা চেয়ার তো অবশ্যই দেখেছেন যার মাঝে এই ধরনের হোল থাকে, কিন্তু কখনো কি ভেবেছেন এই ধরনের হোলগুলি কেন থাকে? অ্যাকচুয়াল টুলের মাঝে এই ধরনের ফুটো থাকার মূলত 3টি কারণ থাকে। নাম্বার 1, যখন একসাথে অনেকগুলি টুল একটার উপরে আর একটা রাখা হয় তখন টুলগুলির মাঝে বায়ু শূন্যতার কারণে একটা টুলের সাথে আর একটা টুল আঠার মতো জুড়ে যায়, কিন্তু টুলের মাঝে ফুটো থাকলে ফুটোগুলি ভ্যাকুয়ামের কাজ করে, ফলে একটার সাথে আর একটা টুল জুড়ে যায় না এবং ইজি মুভ করানো যায়। নাম্বার 2, যখন কোনো ওভারওয়েট ব্যক্তি এর উপরে বসে তখন টুলের মাঝে হোল থাকার কারণে টুলটি অনায়াসে অনেকটা বেশি পরিমাণে নিচের দিকে ঝুঁকতে পারে, অর্থাৎ এক্সট্রা ফ্লেক্সিবল হয়ে যায় আর ওয়েটটা চারিদিকে ডিস্ট্রিবিউট করে দেয়, ফলে সহজে টুলটি ভাঙে না। আর 3 নম্বর কারণ, যেটা হলো সব থেকে মেন রিজন, সেটা হলো কোম্পানির প্রফিট। বেসিক্যালি এই ধরনের জিনিসগুলো সবসময় ব্যবহার করা হয় আর প্রচুর পরিমাণে বিক্রিও হয়, তো সেক্ষেত্রে এক একটি টুল থেকে অল্প অল্প প্লাস্টিক বাজলেই কোম্পানি বছরে একটা মোটা অঙ্কের টাকা প্রফিট করে। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।